এগুলো পড় বাসায় প্র্যাকটিস করছেন এভাবে একটু বলেন শুনি। বাসায় প্র্যাকটিস করছেন কিভাবে টুকটাক? শুনতে পাচ্ছেন কেউ আমাকে? জি দাদা। বাসায় প্র্যাকটিস করছেন এভাবে, কেউ প্র্যাকটিস করছেন? হ্যালো? ট্রাই করছি দাদা। করছেন, গুড। তো এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ঠিক আছে? বিষয়গুলো কিন্তু মানে কোনো ম্যাজিক্যাল কোনো ট্রিক্স না। হ্যাঁ, হোয়াট এভার উই সে, অনেক ম্যাজিক্যাল ট্রিক্স দিব, ওটাতে আসলে কিছুই হবে না আনলেস ইউ প্র্যাকটিস। সো কিপ প্র্যাকটিসিং, এটাই হলো দ্য অনলি ওয়ান কি বলে কন্ডিশন আই থিঙ্ক। ঠিক আছে? সো এখন যেটা বলবো সেটা হচ্ছে, আমরা অ্যাডজেক্টিভ ক্লজের চ্যাপ্টারটা শেষ করছি, and we have seen that how to use the concept of adjective clause in writing। ঠিক আছে? এখন আমাদের মনে আছে যে ফার্স্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজে আপনার যেটা ছিল, মানে ডিপেন্ডেন্ট ক্লজ তিনটা ছিল: অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, আর ছিল নাউন ক্লজ। তো আজকে নাম তো। বেসিক্যালি আমরা হচ্ছে এই অ্যাডভার্ব ক্লজের আলোচনা চলে যাব। ঠিক আছে? এবং আমরা নতুন উপায়ে অ্যাডভার্ব ক্লজটাকে শিখব। অ্যাডজেক্টিভ ক্লজ শিখে ফেলছি, নাও উই আর গোয়িং টু স্টার্ট দ্য কনসেপ্ট অফ অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে? এখন দেখেন, অ্যাডজেক্টিভ ক্লজ আপনি ঠিক যেভাবে পড়ছেন, উই উইল ফলো দ্য সেম ওয়ে। আমরা একই টেকনিকটা ফলো করে আমরা হচ্ছে যে কি বলে অ্যাডভার্ব ক্লজটাও শিখবো। তো তাহলে প্রথমে আপনাকে জানতে হবে যে অ্যাডভার্ব ক্লজ কাকে বলে। উই নিড টু ডিফাইন দ্য কনসেপ্ট অফ অ্যাডভার্ব ক্লজ। এখন দেখেন, অ্যাডভার্ব ক্লজের সংজ্ঞা কিন্তু আপনারা অলরেডি পারেন। কেন পারেন? বিকজ আপনি অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞা পড়েছেন। সো ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাডজেক্টিভ ক্লজ, আপনি আমাকে কি কি বলবেন? যে ভাই, যেই ক্লজকে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাকর্ডিংলি আমি যদি বলি যেই ক্লজকে, তাহলে কি বলেন তো অ্যাডভার্ব ক্লজের সংখ্যাটা কি হতে পারে? বলেন। নাউন আজকের যে অংশকে মডিফাই করবে সেটাই হবে তার অ্যাডভার্ব। অদ্ভুত কথা, অদ্ভুত কথা বলা শুরু করছে পোলা ভাই। বললাম অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞাটা আপনি কি বলেছেন? ইট ইজ এ ক্লজ দ্যাট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি অ্যাডভার্ব ক্লজের সংজ্ঞাটা কি হবে, It বলেন is তো a দেখি clause কিভাবে। that is used in a এটা যদি না পেন তাহলে মানিজ্য থাকবে আমার? আমি কি পড়াইলাম আপনাদের 4টা ক্লাস, বলেন ভাই। অ্যাডভার্ব। আপনাকে বললাম পুরোটা বললেন, শুধু অ্যাডভার্ব বললে হবে না, সবকিছু বাদ দিয়ে পুরোটা বলেন শুনি। clause that is used as an adverb. হয়ে গেল, শেষ। এটা যদি না ধরতে পারেন তাহলে হবে, ধরতে হবে না। আমি তো আপনাকে কোনো রকেট সায়েন্স পড়াইতেছি না ভাই। ঠিক আছে? আপনারা খুবই কমপ্লেক্স চিন্তা ভাবনা করেন, আমি দেখছি। হুম। সো ডোন্ট বিকাম টু মাচ কমপ্লেক্স ওয়েন ইউ আর ফর্মিং সামথিং। ঠিক আছে? খুব সিম্পল চিন্তা ভাবনা করবেন। যে অ্যাডজেক্টিভ ক্লজে পড়াইছি, যেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় যে ক্লজ, সে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাকর্ডিংলি যেটাকে আপনি অ্যাডভার্ব হিসেবে ইউজ করবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? ইট ইজ এ ক্লজ দ্যাট ইজ ইউজড অ্যাজ এন অ্যাডভার্ব ইন এ গিভেন সেন্টেন্স, সরি, ইন এ সেন্টেন্স। মানে কি দাঁড়াইলো? যে বাক্যে অ্যাডভার্ব হিসেবে যদি কোনো ক্লজকে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। শেষ। তো আমরা দেখি তো, এই যে আমরা দেখি তো অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, অ্যাডভার্ব ক্লজ বলার আগে এই যে, যেমন ধরেন আমি যদি বলি হি কেম ইয়েস্টারডে, সে গতকাল আসলো। এখানে হি হলো কি সাবজেক্ট, কেম হলো গিয়ে কি ভার্ব, আর ইয়েস্টারডে কখন আসলো? গতকাল আসলো। এই ইয়েস্টারডেটাই হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম না, বলেন তো? জি স্যার। হ্যাঁ, এটা একটা অ্যাডভার্ব অফ টাইম। আমরা জানি, সহজ জিনিস, কোনো কঠিন কিছু পড়বই না, আমরা সহজ। আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলছি, কি বলছি যে ভাই, আমি আপনারে এমন কিছু শিখাবো না যে একদম আকাশ থেকে নতুন কিছু পয়দা করে নিয়ে আসবো। ইম্পসিবল। আমি আপনাকে
আপনি যা পড়ে আসছেন 16 বছর, আই উইল মেক দ্য হোল থিং স্ট্র্যাটেজিক্যালি অর্গানাইজড। আর কিছুই না, আপনি দেখেন, আপনি পুরো ক্লজের ক্লাসটা দেখবেন, অ্যাডজেক্টিভ ক্লজের কোনো একটা জিনিস নাই যেটা আপনি পড়েন নাই আগে, পাইছেন এমন কোনো জিনিস যেটা পাপ কখনো না কোনো সময়, কোনো না কোনো সময় চোখে পড়ে নাই। সবকিছু কিন্তু চোখে পড়ছে, পড়ছে না বলেন তো বুদ্ধি করে? জি দাদা। হ্যাঁ দাদা। পড়ছে। কিন্তু আমাদের একটা অর্গানাইজেশন দরকার ছিল পুরো লেকচারটা, এই জায়গাটা আমাদের প্রবলেম। ভাই 16 বছর পড়ার পর আপনাকে পড়ানোর কিছু আছে নাকি? আপনি যা পড়ছেন ওইটাকে আমরা জাস্ট একটু কি করে দিচ্ছি, ওয়েল স্ট্রাকচার্ড করে দিচ্ছি, এটাই হলো গিয়ে কথা, ঠিক আছে? ওকে, সো এগুলো নিয়ে বেশি প্যারা খাবেন না। তো এটাই হলো অ্যাডভার্ব, যে এটা ইয়াস্টার্ড, এটাই হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বের জায়গায় যদি আমি একাধিক ওয়ার্ড ইউজ করি, যেমন ধরেন হি কেম অ্যাট নাইট, তাহলে এই অ্যাট নাইটটাই হচ্ছে গিয়ে আমার অ্যাডভার্ব, বুঝতে হবে, ঠিক আছে? কিন্তু ইয়েস্টারডে একটা সিঙ্গেল ওয়ার্ড, অন দ্য আদার হ্যান্ড অ্যাট নাইট দুইটা ওয়ার্ড, অ্যাট এবং নাইট। তাহলে অ্যাট নাইটটাকে আপনি কি বলবেন, শুধু অ্যাডভার্ব বলবেন নাকি অন্য কিছু বলবেন বলেন? অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ বলবেন। কেন বলবেন? কারণ একাধিক ওয়ার্ড এখানে আছে। এখন এমন যদি হয় যে আমি এখানে একটা ক্লজ ইউজ করে দেবো, হি কেম কখন আসলো, ইয়েস্টারডে আসলো। হি কেম কখন আসলো, রাতে আসলো, এট নাইট। হি কেম কখন আসলো, when I was sleeping, যখন আমি ঘুমাইতেছিলাম। এন্ড এখানেও কিন্তু কখন কথাটার উত্তর হইলো when I was sleeping, তাহলে এটাই আমার একটা অ্যাডভার্ব। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অ্যাডভার্বের ভিতরে একটা ক্লজ আছে, আই ওয়াজ স্লিপিং। তাহলে এটাই আমার কি, বলেন তো বুদ্ধি করে? অ্যাডভার্ব ক্লজ। সিম্পল, একেবারে সিম্পল একটা জিনিস, দেখেন অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। যে অ্যাডভার্বের অবস্থানেই যখন আপনি কোনো ক্লজ পেয়ে যাবেন, ওটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। নাও দ্য কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ অ্যাডভার্ব অফ টাইম, বলেন তো বুদ্ধি করে? প্লিজ টেল মি। এই পটলা, ঘুমা। দাদা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ তো হচ্ছে অ্যাডভার্বের নাম, ঠিক আছে? অ্যাডভার্ব অফ টাইমের বাংলাটা কি বলেন? চেতাক, ঘুম যা, দুষ্টামি করবি না, তুই ঘুমাও। দাদা ক্রিয়া সময়কে নির্দেশ করবে। আরে ভাই, একটা নাম আছে না, নামটা বলেন। বা, বা, চোখ কই, চোখ চোখ চোখ, চোখ কই চোখ, চোখ কই তোমার, চোখ দেখো তো, দেখাতেছে না। হ্যাঁ বলেন বলেন, এই অ্যাডভার্ব ক্লজের, এই অ্যাডভার্ব অফ টাইমের বাংলা মিনিং কি? ওই যে দেখেন আপনি, এই যে যখন কারক পড়ছেন না, কারক, ওই কারক একটা জিনিস কি করণ? পড়ছিলেন যে ক্রিয়া সম্পাদন হওয়ার সময়কে কি বলা হয়? কালাধিকরণ কারক বলা হয়, তাই না? তো এটা তো ক্রিয়া সম্পাদন হওয়ার সময়, তাহলে এটার নাম কি বলেন? বলেন এটার নাম কি? কালাধি। কালাধিকরণ। কালাধিকরণ, এই তো পারছেন, দেখছেন? তার মানে চিন্তা, এখন এই যে কালাধিকরণ ওয়ার্ডটা বললাম ভাই, এটা কি আপনি কখনো শুনেন নাই বলেন তো বুদ্ধি করে? জি দাদা। এটা কিন্তু শুনছেন, কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, ইউ ডিড নট রিলেট, আপনি জিনিসটা কানেকশন করেন নাই। পড়ালেখার মূল জায়গাটা হলো কানেকশন এস্টাবলিশ করতে পারা, ঠিক আছে? অনেক পড়তে হবে, অনেক কিছু জানে, এগুলো ভুল ধারণা। খুবই সীমিত পড়াশোনা দিয়ে অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাইলে এটা হলো কালাধিকরণ, ঠিক আছে? ওটা মূল আলোচনা না। এখন আপনার মাথায় একটা আইডিয়া আসতে পারে যে এই হোয়েন আই ওয়াজ স্লিপিং, যে সুমন ভাই আপনি তো আমাদেরকে হোয়েন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ বানাইছিলেন, আগের 4টা ক্লাসে দেখাইছেন, আর আজকে আপনি ধুম করে বানাইছেন অ্যাডভার্ব ক্লজ, তাহলে আমি কেমনে বুঝবো যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আর কোনটা অ্যাডভার্ব ক্লজ? এটা একটা প্রশ্ন আমাদের কাছে আসতেই পারে, তাই না বলেন? হ্যাঁ দাদা। এটা কিন্তু আসতে পারে, ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ আমরা দেখি পারি কিনা, চলেন। খুবই সিম্পল, কঠিন কিছুই নাই। আমরা প্রথমে 3টা বাক্য লিখি, দেখেন কি হয়েছে। হি কেম হোয়েন আই ওয়াজ স্লিপিং। আরটা কি লিখলাম? হি রিচড বাংলাদেশ হোয়েন আই ওয়াজ
স্লিপিং, কিংবা ধরেন বললাম যে ইট ওয়াজ ইট ওয়াজ ধরেন আমি একটা বাক্য লিখলাম, ঠিক আছে, মানে যদি বাক্যটা ঠিক দেখা যায় না, ইট ওয়াজ মর্নিং ওয়েন আই ওয়াজ স্লিপিং, মনে করেন আমি লিখছি, হ্যাঁ, এটা মারামারি করার দরকার নেই। এখন ধরেন তিনটার মধ্যেই তো আমি ওয়েন আই ওয়াজ স্লিপিং লিখে দিলাম। এবার ধরেন আপনারা কইতেছে নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, এখন দেখেন খুব সিম্পল টেকনিক, কোনো কঠিন কোনো রকেট সায়েন্স নাই ভাই, এখানে খুবই সহজ জিনিস। আমি যদি বলি যে ক্লজ, আমরা জানি সে কাউকে না কাউকে মডিফাই করবে। এই কথাটার সাথে কারো কোনো দ্বিমত আছে বলেন? না দাদা। কোনো দ্বিমত নাই। যে ইফ আই সে দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমরা সার্টেনলি বলতে পারি যে এটা অবশ্যই কাউকে না কাউকে মডিফাই করবে, এবং কাকে মডিফাই করবে সেটা আপনি দেখে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যদি একটা ক্লজ হু দিয়ে লিখি, কিংবা ধরেন হুম দিয়ে লিখি, এটা আপনি চক্ষু বন্ধ করে বলতে পারবেন যে ভাই এটা কোনো একটা মানুষকে ব্যক্তিকে মডিফাই করবে, আমি রাইট? হ্যাঁ দাদা। বুঝতে পারবেন কিন্তু। এবং যেই ব্যক্তিকে মডিফাই করবে তার ঠিক পরেই সেই ক্লজটা বসবে, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজের আগে সেই ব্যক্তি কিন্তু এখানে থাকবে। ধরতে পারছি আমরা বিষয়টা? বলেন তো বুদ্ধি করে। হ্যালো? হ্যাঁ দাদা, বুঝে গেছে। এখন আমি যদি বলি কোন একটা ক্লজ আমি হোয়েন দিয়ে লিখছি, তাহলে ওইটা অ্যাডজেক্টিভ ক্লজ হলে কাকে মডিফাই করবে? নাউনকে দাদা। না না, স্পেসিফিক করতে হবে ভাই। আমি কিন্তু কখনোই উল্টাপাল্টা প্রশ্ন করি না, আমি প্রশ্ন করার আগে তার গ্রাউন্ড ক্লিয়ার করে রাখি। তো আপনি যে হুমটা মিলে দাদা বুঝিয়ে টাইম বলেন টাইম টাইম কে, ব্রিলিয়েন্ট। আমি যখন প্রশ্ন করি সবসময় এটা আমার নিয়ম যে আমি প্রশ্ন করব, ধুম করে বলবো না যে এটা কি বলো, কারণ যেটা আপনাকে আলোচনা করে নেই বলে লাভ নাই। আমি যখনই প্রশ্ন করবো মনে রাখবেন তার আগে সেটা আলোচনা করছে, এটা আমার স্বভাব। তাহলে যদি একটা অ্যাডজেক্টিভ ক্লজ হোয়েন দেখি, তাহলে ডেফিনেটলি টাইমকে মডিফাই করবে, এবং যেই টাইমকে মডিফাই করবে সেই টাইমটা তার আগেই থাকতে হবে। আমি রাইট কিনা বলেন? হ্যাঁ জি দাদা। দাদা রাইট। তাহলে ভেরি লজিক্যালি আমি বলতে পারি যে আমি দেখবো এই ক্লজ মার্কারগুলো যেহেতু হোয়েন দিয়ে, তাহলে আগে টাইম আছে কোথায়? হি কেম, এখানে কি হোয়েন এর আগে কোনো টাইম আছে? না না তাহলে দাদা চক্ষু বন্ধ করে এটা একটা অ্যাডভার্ব ক্লজ, মনে রাখবেন দয়া করে। শেষ। হি রিচ ঢাকা হোয়েন আই ওয়াজ স্লিপিং, এখানে হোয়েন এর আগে কি কোনো টাইম আছে? না দাদা নাই, তাহলে এটাও অ্যাডভার্ব ক্লজ। হোয়েন আই ওয়াজ স্লিপিং 3 নাম্বার, ইট ওয়াজ মর্নিং, এখানে কি হোয়েন আগে টাইম আছে? মর্নিং হ্যাঁ, টাইম আছে, মর্নিং। তাহলে চোখ বন্ধ করে বলেন এটা কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। শেষ হয়ে গেল, অ্যাডজেক্টিভ ক্লজ। খুব সহজ জিনিস ভাই। এটা আপনাকে আমি খুব নতুন কিছু শিখলাম তা না, আপনি পড়ছেন, আপনি জানেন, কিন্তু এই উপায়ে পড়েন নাই। মানে একটা প্রেজেন্টেশন, একটা সুন্দর প্রেজেন্টেশন দরকার ছিল আপনার এগুলোর জন্য, আর কিছুই না। যেমন আপনাদের সামনে জামিল স্যার যখন প্রিলি ক্লাস ধরবে, আপনি দেখবেন যে উনি আপনার গ্রামার জিনিসটা যে খুব রেডিক্যাল কিছু পড়াবে তা না, কিন্তু প্রেজেন্টেশনটাই আপনাকে পুরো প্রিপারেশনটা গুছিয়ে দিবে। এইটাই হলো মজা পড়া, ঠিক আছে, গুছানো পড়া। এবার ধরেন আপনি এটা বুঝা গেছেন। এখন যেহেতু আপনি একটা জিনিস খেয়াল করেন, অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করে তার লগে মোটামুটি থাকে, লাইগা থাকে আঠার মতো। কিন্তু অ্যাডভার্ব ক্লজ তো বাক্যের এরকম স্পেসিফিক কোনো পার্টকে মডিফাই করে না। এই জন্য অ্যাডভার্ব ক্লজকে স্পেসিফিক করে এই জায়গাতেই বসাতে হবে এমন কোনো নিয়ম নাই। এই জন্য অ্যাডভার্ব ক্লজকে কমপক্ষে 3 জায়গাতে বসানো যাবে। কয় জায়গাতে বসানো যাবে? 3 জায়গায় দাদা। 3 জায়গাতে বসানো যাবে। কোথায় কোথায়? এই যে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি কেম, এটার পরে। আর একটা কি, অ্যাডভার্ব ক্লজটা বসবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে। হোয়েন আই ওয়াজ স্লিপিং, কমা দিয়ে ঠিক। লিখবেন হি কেম। মনে থাকবে? জি দাদা। আর একটা হচ্ছে গিয়ে কোথায়, আর একটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ক্লজ বসবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে, হি কমা দিয়ে হোয়েন আই ওয়াজ স্লিপিং কমা দিয়ে কেম। এটা হলো আর একটা নিয়ম। এই 3 জায়গাতে গিয়ে আমরা অ্যাডভার্ব ক্লজকে বসাইলাম। একটা হলো কোথায়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শেষে। আর একটা হলো কোথায়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কি বলে, আগে।
আর একটা হলো কোথায়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে। এবং 3 ক্ষেত্রে খেয়াল করে দেখেন আমি কিভাবে কমা দিয়ে আলাদা করছি। যখন সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে চলে গেল তখন তো ক্লজ মার্কার নিজেই ক্লজকে আলাদা করে দিল, তাই কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে চলে আসছে তাই কমা দিয়ে মেইন ক্লজ শুরু করতে হয়েছে। আর যখন মধ্যে ঢুকে গেল সাবজেক্টের পরে তখন দুই দিয়ে কমা লাগছে। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। এই নিয়মগুলো 99% ক্ষেত্রে প্রযোজ্য। কিছু জায়গায় এক্সেপশন আছে, ওই এক্সেপশন ভাইবা মাথা নষ্ট করার দরকার নাই। যেটুকু শিখলে কাজ হয়ে যাবে ওইটুকু আমরা শিখবো। এখন আপনার যদি এমন হয়, ইফ এনি সিচুয়েশন অ্যারাইজেস, যেখানে কিনা আপনার অ্যাডজেক্টিভ সরি অ্যাডভার্ব ক্লজটাকে বিশেষভাবে আলাদা করতে হবে, তখন আপনি তাহলে কোন পাংচুয়েশনটা ইউজ করবেন বলেন তো বুদ্ধি করে? এম ড্যাশ। এম ড্যাশ ইউজ করবেন। ব্রিলিয়েন্ট। করলেই পারা যায়, দেখছেন? আপনি যখনই আপনার কমন সেন্স ইউজ করবেন তখনই আপনি পারবেন। ওকে, এই যে হয়ে গেল এম ড্যাশ। এখন এত ছোট বাক্য যদি আমরা এম ড্যাশ ইউজ করা প্রেফার করি না, কিন্তু আপনাকে শেখানোর জন্য আমি করলাম। তাহলে তো আমরা বুঝে গেলাম যে অ্যাডভার্ব ক্লজ কাকে বলে, আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স, প্রাইমারি ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ, এন্ড এই আলোচনার ভিত্তি করে যে অ্যাডভার্ব ক্লজটা কোথায় কোথায় বসতে পারে। ঠিক আছে? বুঝতে পারছি না আমরা সবাই? জি দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, দাদা, এটাই। আস্তে খাও। হরে কৃষ্ণ। আচ্ছা, বুঝলাম। এখন তাহলে কি করব? এই যে আমরা বুঝে গেলাম, এখন আমাদের অ্যাডভার্ব ক্লজ বানাইতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ যেমন অনেক নিয়ম কানুন কইরা টইরা বানাইতে হয়, মজার বিষয় হচ্ছে অ্যাডভার্ব ক্লজের কিন্তু এমন কোনো নিয়ম কানুন নাই বানানোর জন্য। এইটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় যে অ্যাডজেক্টিভ ক্লজ আপনাকে অনেক নিয়ম কানুন মেনে বানাতে হবে, কিন্তু অ্যাডভার্ব ক্লজ আপনার এইরকম কোনো নিয়ম কানুন নাই বানানোর জন্য। এটা খুবই সহজ। কিরকম সহজ? আপনি যখনই কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার নিয়ে আসবেন, সঙ্গে সঙ্গেই সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হবে, শেষ, আর কিছুই না। খুবই সিম্পল, যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে আপনি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার নিয়ে আসলেই সে অটোমেটিক্যালি একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হবে। যেমন ধরেন এই যে আই ওয়াজ স্লিপিং, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ আপনি কি করলেন, এর আগে একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার নিয়ে আসলেন যে হোয়েন আই ওয়াজ স্লিপিং, এই যে এটা একটা কি হয়ে গেল, অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো? হ্যাঁ দাদা। এই যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সেন্টেন্স, আর এটা সমান সমান কি, এটা একটা অ্যাডভার্ব ক্লজ। এখন একটা জিনিস বুঝতে হবে আবার নতুন করে, সেটা হচ্ছে এই যে অ্যাডভার্ব ক্লজ হোয়েন আই ওয়াজ স্লিপিং, এটা কি একটা সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখতে, সরাসরি ফুল স্টপ দিলে সেন্টেন্স হচ্ছে সে? না দাদা। তাহলে লজিক্যালি এটা একটা কি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ দাদা। তাহলে অ্যাডভার্ব ক্লজ যদি ডিপেন্ডেন্ট ক্লজ হয়, তাহলে এটা যাকে দিয়ে যুক্ত করলাম অ্যাডভার্ব ক্লজ মার্কার, সে তাহলে কি? কনজাংশনের মধ্যে কাজ করতেছে দাদা। কনজাংশন। কি ধরনের কনজাংশন বলতে হবে? বলেন অ্যাডভার্বিয়াল কনজাংশন। ভাই। অ্যাডভার্বিয়াল কনজাংশন বলে এখন কিছু পড়াই না, আলোচনাটা চিন্তা করবেন, চিন্তা করে বলবেন জিনিসটা কি। আপনাকে আমি বললাম কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। ব্রিলিয়েন্ট। আমি তো পড়ায় আনছি রে ভাই, আপনাকে পাগল হয়ে গেলে হবে না। আপনাকে তো পড়ায় আনছি না আমি, বলেন তো একটু বুদ্ধি করে। হ্যাঁ জি দাদা। দাদা, পড়াইছেন। আমি কিন্তু পড়ায় আনছি, আপনি বলতে পারবেন না যে ভাই না পড়ায় আপনি জিগেলে আমি কেমনে ঘুমো। আমি কিন্তু পড়ায় নিয়ে এসেছি আপনারে, কোনো ওয়ে নাই যে পড়ায় নিয়ে আসছি। তো আমরা বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে যে যুক্ত করে যেই কনজাংশন, সে হচ্ছে সাবঅর্ডিনেটিং, যেই ক্লজ মার্কার সে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে অ্যাডভার্ব ক্লজ মার্কার গুলাও এক প্রকার সাবঅর্ডিনেটিং কনজাংশনের মতোই কাজ করে। ক্লিয়ার হয়ে গেলাম কিনা?
অল জি ক্লিয়ার দাদা। দাদা। তা আমি কিন্তু দেখেন, মনে করে দেখেন, বলেছিলাম যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আমাদের 10 থেকে 12তম ক্লাস পর্যন্ত চলবে। এই যে আজকে যেমন একটা যেমন জানলেন যে সাবঅর্ডিনেটিং কনজাংশন শুধু অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার গুলো না, অ্যাডভার্ব ক্লজ মার্কার গুলো আসে। তাহলে লজিক্যালি কি বলতে পারি, নাউন ক্লজ মার্কার গুলো কি হয় বলেন তো বুদ্ধি করে? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে। Good, ধরে ফেলছেন, দেখছেন, না ধরতে পারার কোনো কারণ নাই। এখন আমরা যদি অ্যাডভার্ব ক্লজ মার্কারের লিস্ট দেখি, তাহলে দেখি চলেন পারি কিনা। হ্যাঁ, লিস্ট অফ অ্যাডভার্ব ক্লজ মার্কার, চলেন দেখি পারি কিনা। যেমন আপনি যদি টাইম বুঝতে চান, যে আই এম ইন্ডিকেটিং সময়, আপনি বসাতে পারেন টিল, আপনি বসাতে পারেন আনটিল, আপনি বসাতে পারেন বিফোর, আপনি বসাতে পারেন আফটার, আপনি বসাতে পারেন হোয়েন, আপনি বসাতে পারেন ওয়াইল, আপনি বসাতে পারেন যে কি বলে, তো তো শেষ নাই আসলে। ঠিক আছে, আফটার। অ্যাজ, হ্যাঁ, এরকম অনেক আছে, শেষ নাই। ঠিক আছে, আপনি যদি মনে করেন বসাতে চান কি, কন্ডিশন বোঝাতে চান, তাহলে আপনি কি বোঝাতে পারেন, ইফ, আনলেস, ঠিক আছে, তারপরে হতে পারে কিরকম, এগুলো বোঝাতে পারেন, তাই না? আপনি যদি কন্ট্রারি টু ফ্যাক্ট, বিপরীত বোঝাতে চান, তাহলে কি বোঝাতে পারেন, দো, অলদো, ইভেন দো, এরকম। এখানে যেমন আপনার অ্যাজ ইফ আসতে পারে, আবার অ্যাজ দো আসতে পারে, অনেক আসতে পারে, শেষ নাই আসলে, এগুলো অনেক আসতে পারে। ঠিক আছে, আমার পক্ষে তো সব মুখস্থ রাখা পসিবল না, কয়েকটা জাস্ট বলতেছি। তারপরে যেমন আপনি যদি মনে করেন যে কজ অ্যান্ড ইফেক্ট বুঝতে চান, তাহলে কি হতে পারে, অ্যাজ আসতে পারে, সিন্স আসতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে বিকজ আসতে পারে, হুম, তারপরে হচ্ছে আপনার অনেক কিছু আসতে পারে, আসলে শেষ নাই, এর কতগুলা বলুন বলেন। তো এই যে ছোটবেলা থেকে যেগুলো পড়ে আইছেন না, এগুলো সবই ছিল আপনার এলো অ্যাডভার্ব ক্লজের কাহিনীপত্র, আর কিছুই না। এগুলারে আপনার আসলে মানে, মানে কি বলে যে, আমরা অনেকভাবে পড়ছি, যেমন সো দ্যাট, ঠিক আছে, সাচ দ্যাট, এই যে সবই কজ ইফেক্ট বোঝায় আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা, একটু বলেন তো। হ্যাঁ বাবা। পটি করবে সে, হ্যাঁ, কি রে? কি ছাড়লি তুই, এটা গ্যাস ছাড়লি মনে হলো আমার কাছে। সেই আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, তো এগুলো সবই হচ্ছে ক্লজ মার্কার ছিল, বা সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু অ্যাডভার্ব ক্লজ বানানোটা তো আবার সহজ না, তো সহজ হয়ে গেলে সবাই পারতাম ভালো করে, তাই না? এখানে একটা ঝামেলা আছে, কি ঝামেলা আছে আমি একটু বুঝি। হ্যাঁ, আমরা একটা ঘর রাখি, ঘর রাখলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। করুক, এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, ধরেন লিখছেন, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি লিখছেন, আপনি লিখছেন poor। তোমরা কি শুনতে পারতেছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। দাদা, কথা কাটা কাটা আসতেছিল। সরি সরি, ওই যে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে। ধরেন আপনি একটা কি লিখলেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখলেন যে হি ইজ পুয়ার, ঠিক আছে, আমি মনে করি লিখে রাখলাম এখানে যে হি ইজ পুয়ার। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু লিখছেন, ভালো কথা। এখন ধরেন আপনি জানেন যে এর আগে যদি আমি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার বসায় দিই, হ্যাঁ, অ্যাডভার্ব ক্লজ মার্কার যদি বসায় দেই, তাহলে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট, আমি যদি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার বসায় দেই, যেমন ধরেন আমি বসালাম কি,
অলদো, কিংবা ধরেন আমি বসাইলাম কি বিকজ। এখন সঙ্গে সঙ্গে এটা একটা কি হয়ে গেল, এটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হয়ে গেল না, বলেন তো বুদ্ধি করে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হয়ে গেল। আমি এটাকে হলুদ মার্ক করে দিই যে এই দুইটা ঘর মিলে এটা একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হয়ে গেল। এখন অ্যাডভার্ব ক্লজ যদি আগে চলে আসে, তাহলে লজিক্যালি একটা কমা দিয়ে আপনাকে আলাদা করতে হবে। তাহলে আপনি একটা কমা এখানে দিলেন। এই যে এটুকু বুঝতে পারছেন না, বলেন তো? Yes, sir. পারছি দাদা। হ্যাঁ, দাদা। এখন এটাকে একটা কমপ্লিট সেন্টেন্স বানাইতে গেলে, হ্যাঁ, আমি মনে করেন বললাম যে এটা সমান সমান একটা কি কমপ্লিট সেন্টেন্স, তাইলে কি করতে হয় বলেন তো বুদ্ধি করে? Independent clause লিখতে হবে একটা। কারণটা কি এখানে করছে, হেল্প লাগলে বললো। কারণটা কি হইলো, কি করতে হয় বলো না? একটু দাঁড়ান তো ভাই। Independent clause. এখন আপনি জানেন যে এখানে এই দুইটা জিনিস মিলে এটা একটা অ্যাডভার্ব ক্লজ রূপান্তরিত হয়েছে। আপনি জানেন না জিনিসটা? একটু বলেন তো আমাকে। হ্যাঁ দাদা। হ্যাঁ, আমি কি ঠিক বলছি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যালো, হ্যাঁ দাদা। আমি কি বুঝতে পারছি বিষয়টা আপনাদেরকে? হ্যাঁ দাদা। এখন আপনি জানেন যে এটা কমপ্লিট বাক্য করতে গেলে আমাকে এখানে এখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আশ্রয় নিতে হবে, নয়তো এটা বাক্য হবে না। আপনি এটা জানেন। এখন এটা একটা ইনকমপ্লিট বাক্য বানাইতে গেলে কি করতে হবে আমাকে? আমাকে আবার সেই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অবতারণা করতে হবে। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আপনি চাইলেই এটা বসায় দিলে হবে না, যৌক্তিক ভাবে বসাইতে হবে। যেমন আপনি যদি বলেন যে হি ক্যান নট বাই দা কার, কিংবা আপনি মনে করেন বললেন হি ইজ অনেস্ট। দেখেন, আমি বাবা কান্দে না, আমি কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসাইছি, দেয়ার ইজ নো এরর হেয়ার। কিন্তু এটা কি বাক্যে বলেন তো দেখি, অলদো Yes, হি sir. ইজ পুয়ার হি ক্যান নট বাই দ্য কার, মিলল কিছু এটা? না দাদা। Yes, sir. এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হলেও সে বলতেছে না ভাই আমি তো হইলাম না। কারণটা কি? বাক্যের যে একটা যোগ্যতার বিষয় আছে, সেই যোগ্যতার দিকে কিন্তু সে পিছিয়ে গেছে। এই জন্য বলতেছি যে এই হি ইজ অনেস্টটাকে আপনি এখানে নিয়ে যান, আর হি ক্যান নট বাই দ্য কারটাকে আপনি এখানে নিয়ে যান। এবার কি হবে কিনা দেখেন তো। হবে দাদা, এবার হবে। Yes, sir. ঠিক এবার আছে। কিন্তু একটা সেন্সিবল প্রেজেন্টেশন হয়েছে যে অলদো হি ইজ পুয়ার কমা দি ইজ অনেস্ট, কিংবা ধরেন বিকজ হি ইজ পুয়ার হি ক্যান নট বাই দ্য কার। তো এই জন্য দেখবেন যখন টিচাররা পড়াইতো রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ বারবার বলতো, বা ফিলিং দ্য গ্যাপস, যে কথার লিঙ্কার খুঁজতে হবে, লিঙ্কার খুঁজলে বুঝতে পারবা যে পরে কি আসবে। এই যে এই কারণে বলতো হি ইজ পুয়ার সেম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে ভিন্ন ভিন্ন অ্যাডভার্ব, ঠিক আছে? সো একটা ক্লজ মার্কের ভূমিকা হচ্ছে এখানেই। শুধু গ্রামাটিক্যালি কারেক্ট হলেই হবে না, একদম পুরো জিনিসটা গুছিয়ে আপনাকে আনতে হবে। কি বললাম বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, দাদা কথা বুঝেছি। কেটে আসছে। বুঝতে পারছি, গুড।
এইবার তাহলে আপনি নাও ইউ নো যে হাউ টু ইউজ অ্যান অ্যাডভার্ব ক্লজ। এখন একটা জিনিস ঠান্ডা মাথায় বুঝতে হবে, এই যে আমি অ্যাডভার্ব ক্লজের কনসেপ্টটাকে ইউজ করে ফেললাম এইখানে, ঠিক আছে, আমরা এবার এই অ্যাডভার্ব ক্লজের কনসেপ্টটাকে একটু চুরি করে নিয়ে আসি। আসেন দেখি পারি কিনা চুরি করে। এই যে দেখেন আপনার অ্যাডভার্ব ক্লজের তৈরির বিষয়টা, এই ডায়াগ্রামটার দিকে তাকাই, হ্যাঁ। এই ডায়াগ্রামে আপনার অ্যাডভার্ব ক্লজ মার্কারের পরেই যে অ্যাডজেক্টিভ এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, ভালো করে বুঝেন, ঠিক আছে। অ্যাডভার্ব ক্লজ মার্কারের পরে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা থাকে, যেটাকে নিয়ে পয়েন্ট অ্যাডভার্ব ক্লজ বানাইলেন, ভাই এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা সাবজেক্ট থাকতে পারে, একটা ভার্ব থাকতে পারে, একটা অবজেক্ট থাকতে পারে, পারে না ভাই? বলুন তো বুদ্ধি করে। হ্যাঁ পারে দাদা। দাদা। পারে জি কি? স্যার। শুধু এটা না, আরো অনেক কিছু থাকতে পারে। প্রিপোজিশনের অবজেক্ট থাকতে পারে, দেয়ার আর সো মেনি আইটেমস, অনেক কিছু থাকতে পারে। একইভাবে আপনার যে বাক্যের যে মেইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখন, তারও কিন্তু কি থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। সো দেয়ার আর সো মেনি আইটেমস যা থাকতে পারে। এই যে মায়ার পুতে মিলে কিন্তু মশারি কথা চলে দিলাম, মশারির মধ্যে, এই ঘুমা, টেপে না করে আবার না কয়, ঘুমা কয় না, চামচের নিচে, এই যে এটা নিচে, চামচ এটা নিচে, বুঝতে পারছেন না? এই যে অ্যাডভার্ব ক্লজ বানাইলেন, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে, তার সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনেক কিছু থাকতে পারে। এবার যে মূল যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারও সাব ভার্ব অবজেক্ট থাকতে পারে। এটা বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, বুঝতে পারছেন না? সবাই জোরে বলেন। জি স্যার। জি দাদা। এখন দেখেন একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই জিনিসগুলোর জন্য কিন্তু একটা কাজ করা যেতে পারে। সেটা কি দাদা বলেন কথা তো? কেটে কেটে আসতেছে। আছে কি নেটওয়ার্ক ঝামেলা করতেছে নাকি একটু? জি দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, আচ্ছা বেশিরভাগের এই মোটামুটি সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে কি সরকারি কোনো ইস্যুস নাকি? পায়ে পড়লো? ওই দেখো পায়ে পড়ছে। ওই ওই ডান পায়ে। আচ্ছা, ক্লাব আছে এখানে? দাদা কথা বুঝে যাচ্ছেন আপনার? লেখাটা পড়তে পারছেন কি বলছি? এটা? ঠিক আছে। দাদা এখন তো আপনার কথাটা ক্লিয়ার বোঝা গেছে।